হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বলো তোমাদের কীরকম চলছে ফেসবুকে কাজ? আমার তো কাজ আমি খুব ঢিলা দিয়ে দিয়েছি, খারাপ স্টুডেন্ট হয়ে গেছি, তাই তো। কী করবো, সময় পাচ্ছি না, কদিন ধরে ইন্টারেস্টটাও অনেকটা হারিয়ে গেছে, ভাল লাগছে না, কন্টেন্টও ওরকম মাথা কিছু আসছে না, কী লিখবো কী করবো জানি না। তো তাই বেরিয়ে পড়লাম, একটু মার সাথে ঘুরতে বেরোচ্ছি আমরা। আমি বাপের বাড়ির থেকে দেখো সূর্যটা যাচ্ছে, সূর্যোদয় শেষ হচ্ছে, দেখো কি সুন্দর দিনটা। আমি মাকে নিয়ে বেরোলাম, মা বলছে দূর ভাল লাগে না, তুই রোজ রোজ আমাকে নিয়ে বেরোয় যাস বিকালবেলা করে ঢ্যাং করে। বললাম মা চলো একটু ঘুরে আসি, তুমি তো সচরাচর থাকো না। তো দেখো আমরা আসলাম ভারত সেবা আশ্রম, জেলখানার পিছনে যেটা। তো এটা হচ্ছে আমার খুব একটা প্রিয় জায়গা, কারণ এই জায়গার সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি ভারত সেবাশ্রমে, বিশ্বাস করো। তখন এত ভয় পেতাম আমি স্কুলে আসতে। ছোট্টোবেলায় আমি ক্লাস 4 পর্যন্ত এই স্কুলে পড়েছি। তখন স্কুলটা একটু অন্যরকম ছিল। ইনি হচ্ছে আমাদের মহারাজ, এখন উনি দেখাশোনা করছে। বিশেষ করে এই স্যারকে দেখলে আমি যে ভয় পেতাম না, মারাত্মক পরিমাণে ভয় পেতাম তখন। স্যার চিনে গেছে আমাকে, সেটা তো খুব ভালো লাগলো। এই জায়গাতে এখন মন্দির হয়েছে, এখানে আগে প্রেয়ার লাইন হতো। মন্দিরটা সত্যি খুব সুন্দর বানিয়েছে। ছোটোবেলার স্মৃতি দেখলে না মনে হয় আবার সেই জায়গায় ফিরে যাওয়া, তাই না? আমার তো কতদিন, মানে বিগত 10-12 বছর পর আমি স্কুলে পা দিলাম। এখানে প্রেয়ার লাইন করতাম, ওটাতে উপরে ক্লাস ছিল আমাদের দোতলার উপরে। সব কথা মনে পড়ে যাচ্ছে, মনে পড়ছে, মনে হচ্ছে ওই আগের দিনে যদি ফিরে যেতে পারতাম। তারপরে এখন এখানে মন্দির দর্শন করে আমরা স্যারের সাথে কথা টথা বলে গল্প করে স্যার চিনতে পারলো, সেটা আমি খুব খুশি হলাম। স্কুল ছোটোবেলার সেই জীবনটার কাছে একটু যাওয়া, সেই সময়টা খুব ভালো লাগলো। কিছু ফটো তুললাম। দেখো মন্দিরটা কত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা। আমরা ভারত সেবাশ্রমে এসেছিলাম দীক্ষার ব্যাপারে কথা বলতে। তোমরা তো জানোই আমি দীক্ষা নেওয়ার জন্য সব মন্দিরেই ঘুরছি। স্কনে যেটা বলেছিল সেটা তো আমার পক্ষে পারা সম্ভব না, তাই আসার সময় কয়েকটা ফটো তুললাম মার সাথে আমি। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। ভিডিওটাকে তোমরা সাপোর্ট করো, আমার চ্যানেল অ্যান্ড প্রোফাইলটাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা ভালো থাকবে, ভালো থেকো। থ্যাংক